আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে আমাদের সঙ্গে যুক্ত হলেন, আমাদের এনটিভির লাইভ অনুষ্ঠান, আপনাদেরই অত্যন্ত পরিচিত অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। এই মুহূর্তে যারা বসে দেখবেন কিংবা পরবর্তীতে আমাদের সঙ্গে যুক্ত হবেন, আপনাদের সকলের প্রতি রইল সাদর সম্ভাষণ। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আমরা কিছুদিন বিরতির পর আবারও আপনাদের সঙ্গে আজকে লাইভে চলে আসলাম। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যখন ফোন করবেন। আমি জানি যে আপনাদের অনেক প্রশ্ন জিজ্ঞাসিত রয়েছে যে আমাদেরকে বলার জন্য, কারণ ইতিমধ্যে অনেকেই ব্যক্তিগতভাবে ফোন করেছেন যে এই অনুষ্ঠানটির জন্য আমরা বিরতিতে থাকাকালীন। তো আপনারা যা করবেন ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। এই অনুষ্ঠানে আপনারা স্টুডিও নম্বরে আছে আমাদের স্ক্রিনে দেখা, এটা ফ্রি নম্বর, আপনারা করবেন। আর আপনারা যদি লাইনও না পান তাহলে আপনারা অনুষ্ঠান ধৈর্য ধরে শুনবেন, অনেকগুলো উত্তর আপনারা এর থেকে পেয়ে যাবেন। আর আমি উপস্থাপক হিসাবে রয়েছি আপনাদের সঙ্গে নাহিন মাহমুদ, এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আপনাদেরই পরিচিত অতিথি, বরাবরের অতিথি, সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব এবং বাংলাদেশের প্রাক্তন জাজ ছিলেন ব্যারিস্টার কুতুবউদ্দিন শিকদার এমপি মহোদয়। আসুন আমরা ওনার সাথে কুশল বিনিময় করে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম নাহিন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ব্যারিস্টার সাহেব ভালো, এবং গ্রীষ্মকালীন ওয়েদার, অনেক ফুরফুরা মন সবারই। আমাদের দর্শক শ্রোতারাও অনেক অধীর আগ্রহে অপেক্ষায় আছেন জানি, কারণ অনেকে ব্যক্তিগতভাবে ফোন করেছেন এই অনুষ্ঠানটির জন্য। আর অত্যন্ত জনপ্রিয় একটা অনুষ্ঠান এনটিভির। আর এই মধ্যেই আপনি দেশে থাকাকালীন অনেক কিছু ঘটে গেল, দুইটা নিউক্লিয়ার দেশের মধ্যে যুদ্ধ, সমসাময়িক বিষয়ে। তারপরে আপনার এই কিয়ার স্টারমার গত 12 তারিখ নতুন যে ইমিগ্রেশন নীতি প্রণয়ন করেছেন, এটা অনেক কিছু নিয়ে আমরা, আমাদের দর্শক শ্রোতারা শঙ্কিত আছেন, এবং আশা করি আপনি আপনার সমসাময়িক বিষয়ে এইগুলা একটু আলোকপাত করবেন। তো আমরা শোনা যাক আপনার আজকে কি রয়েছে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। দূর ও পাশের বন্ধুরা, আপনারা যে যেখান থেকে বসে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য অপেক্ষা করতেছেন, আপনারা সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশ 3-4 সপ্তাহ মতো আমার মনে হয় চলে গেল, আমাদের এই লাইভ অনুষ্ঠান রিপিট ছিল, লাইভ অনুষ্ঠান হয়নি, কারণ আমি দেশে গিয়েছিলাম বিভিন্ন কারণে। তো আলহামদুলিল্লাহ এই কয়েকদিন আগে আসলাম, আপনাদেরকে খুব মিস করেছি। প্রত্যেক বুধবার হলেই ভাবতাম যে আপনারা যদিও অনেক দূরে থেকে দেখতেছেন, তারপরেও এই যে কমিউনিকেশনটা, এটা অনেকবার আমি মিস করেছি দেশে থাকা অবস্থায়। বন্ধুরা, যেহেতু এইমাত্র দেশ থেকে আসলাম, দেশের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়ে আজকে কথা বলি এই ওপেনিং রিমার্কে। এবং এই ওপেনিং রিমার্ক, ইম্পর্টেন্ট ওপেনিং রিমার্ক সম্বন্ধে যাওয়ার আগে একটা কথা বলবো ভূমিকা স্বরূপ। এই যে আমার হাতে যে বইটা দেখতেছেন, এই বইটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় আইন। এটাকে আমাদের দেশের সংবিধান বলা হয়, ইংরেজিতে কনস্টিটিউশন বলা হয়। আদালতে গেলে অন্যান্য সব আইনের উপরে এই কনস্টিটিউশনের আইনটা প্রায়োরিটি পাবে। এই কথাটা মনে রাখেন যে আমি কেন বললাম প্রথমেই এই কনস্টিটিউশনের কথা, সংবিধানের কথা। এটাতে ফিরে আসবো কিছুক্ষণের ভিতরেই। দেশে গিয়েছিলাম বন্ধুরা, গিয়ে দেখলাম একটা জিনিস। গত 15 থেকে প্রায় 18 বছর আমি যখনই দেশে গিয়েছি, প্রথমে ঢাকাতে গিয়েছি, ঢাকায় কয়েকদিন থাকার পর সিলেটে গিয়েছি। অর্থাৎ ইংল্যান্ড থেকে ঢাকা গিয়েই আমার ইমিগ্রেশনটা হয়েছে, তারপরে চলে গিয়েছি। এবার একটা মসজিদের কাজে আমাকে সিলেট যেতে হলো ডাইরেক্ট, ইমিগ্রেশনটা ঢাকায় করিনি। আমি ফ্লাইট বুকিং করলাম যে লন্ডন টু সিলেট,
ডাইরেক্ট ফ্লাইট আছে, ওইখানে চলে যাব। তো আমার ইমিগ্রেশনটা সিলেটে হলো। তো আমি আপনাদের সাথে শেয়ার করব যে এক দেশ, একই সিস্টেম, একই কনস্টিটিউশন হওয়া সত্ত্বেও ঢাকা এবং সিলেটের মধ্যে এত পার্থক্য কেন, এত ডিসক্রিমিনেশন কেন? আমি যখন ঢাকাতে যাই তখন গেলে, লন্ডন থেকে আপনি এসেছেন, গ্রিন চ্যানেল দিয়ে যাবেন, নো কোয়েশ্চন আস্ক, সালামু আলাইকুম, গিয়েই আপনি বের হয়ে যাবেন, সোজা বাইরে চলে যাবেন, গাড়ি অপেক্ষা করতে চলে গেলাম। কিন্তু সিলেটে যখন এবার গেলাম, যদিও বিজনেস ক্লাসে গিয়েছি, ওইখানে যাওয়ার পরে লেখা আছে গ্রিন চ্যানেল, কিন্তু ওই গ্রিন চ্যানেল দিয়ে আপনি সোজা বের হতে পারবেন না, আপনার লাগেজটা ওই স্ক্যানারের ভিতর দিয়ে যেতে হবে। এর মধ্যে যদি একটা পানীয় দ্রব্য থাকে অথবা মেটাল জিনিস থাকে, একটা কেতলি নিয়েছেন, তাহলে আপনাকে ধরবে, আপনার লাগেজ খুলবে। আমার একবার হয়েছিল, 2টা সিলেটেপ নিয়েছিলাম, আমাকে বলে 2টা দিয়ে কী করবেন, একটা আমাকে দিয়ে যান, এক কাস্টম অফিসার। তো এবার আমি সিলেট গেলাম, সিলেটে গিয়ে দেখি যে না, ওই যে ঢাকাতে যেভাবে ইজিলি আমরা বের হয়ে যেতে পারি, সিলেটে এত সহজ না। ওইখানে যাওয়ার পরে দেখবেন যে সিলেটিদের কারণে বিমান একটা লাভজনক প্রতিষ্ঠান, যে সিলেটিরা যদি ব্যবহার না করতেন তাহলে বিমান বন্ধ হয়ে যেত। এই সিলেটিদের কারণে ডাইরেক্ট ফ্লাইট সিলেটে দেওয়া হয়েছে। এখন ওইখানে যাওয়ার পরে যেভাবে হ্যারাস করা হয়, ঢাকা থেকে সিলেটের অবস্থাটা ভিন্ন বন্ধুরা। আরেকটা জিনিস দেখলাম, দ্বিতীয়, ঢাকা থেকে বের হয়ে গাড়িতে উঠবেন, আশেপাশে কোনো ফকির মিসকিন সাইলরা নাই। তৃতীয় বিশ্বে ফকির মিসকিনরা থাকে, কিন্তু যে মুহূর্তে আপনি সিলেট থেকে বের হবেন, 2 নম্বর কথা মনে রাখেন, দেখবেন একটা বাহিনী, আর্মি অফ বেগার্স, অনেক ফকির, কম বয়সী, বেশি বয়সী, পুরুষ, মহিলা, আচ্ছা আপনাকে এমনভাবে ধরবে, তারপরে টাকা ভিক্ষা চায় না, বলে 5টা পাউন্ড দিয়ে যান, 5টা পাউন্ড দিয়ে যান। আপনি 1 বছর 5 বছর পরে ফ্যামিলি নিয়ে এই দেশ থেকে গেলেন, হোমল্যান্ডে বাড়িতে যাবেন, এই বাচ্চাগুলো গিয়ে প্রথমেই এয়ারপোর্টে যখন দেখবে, আরে বাবা ভিখারির এত এটাক, গাড়ির ভিতরে মনে হয় ঢুকে পড়বে। এটা কেন? ঢাকাতে যদি আপনি ফকিরবিহীন এয়ারপোর্ট করতে পারেন, তাইলে সিলেটে কি ফকিরবিহীন এয়ারপোর্ট করা যায় না? শত শত কর্মচারীরা ঘুরতেছে ফিরতেছে। আরে ফকিরগুলোকে রিহ্যাবিলিটেট করেন, অথবা কমপক্ষে এই প্যাসেঞ্জারগুলোকে একটা সেফ এক্সিট করে দেন মেহরবানি করে। আসেন 3 নম্বরে কি কমি বেশি দেখলাম। 3 নম্বরে যেটা দেখলাম, এটা বন্ধুরা খুব আক্ষেপের বিষয়। আক্ষেপের বিষয় কি? এটা সিলেটেও যেমন, ঢাকাতেও তেমন। গিয়েই আপনি এই বাংলাদেশের পুলিশের যে ড্রেস আছে ব্লু কালারের, এই পুলিশের ড্রেস পরা ইমিগ্রেশন অফিসার, আপনি দুনিয়ার বিভিন্ন দেশে যান, গিয়ে এয়ারপোর্টে পুলিশ আপনাকে চেক করবে না। পুলিশ মানে কি? ক্রিমিনালিটি। পুলিশ মানে কি? চোর ডাকাত। আরে বাবা, এখান থেকে মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে বাংলাদেশে গেলাম, এখানে গিয়ে পুলিশ আমাকে ইনভেস্টিগেট করবে। ইট ইজ এ ডিগ্রেডিং। আমি বাংলাদেশের কর্তৃপক্ষকে বলবো যে আপনারা সিভিল ড্রেসে ইমিগ্রেশন অফিসার দেন। আমাদের বাচ্চাগুলো যখন ইংল্যান্ড থেকে যায়, বাহির থেকে যায়, গিয়েই দেখে পুলিশ তাকে চেক করতেছে। মহিলা যখন গেল বাংলাদেশে, গিয়ে দেখে তাকে পুলিশ যে সময় ধমক দিয়ে কথা বলে, এখানেই তো তার সব কিছু শেষ হয়ে যায়। এটা দুনিয়ার কোনো দেশে নাই বন্ধুরা। আসা যাক সিলেট এবং ঢাকার বেশ কম। যাওয়ার কথা তো বললাম, আসার সময় এবার আমি সিলেট থেকে আসতেছি। সিলেট থেকে আসতেছি, দেখি কি, আপনি ইমিগ্রেশন করার পরে ব্যাগ টেক দিয়ে দিছেন, তারপরে বিমান, বাংলাদেশ বিমান আরেক গ্রুপ
গোল্ড কালার আর্মি অফিসারের মতো আরেক গ্রুপকে রেখেছে ওই বিমান কাউন্টারের পিছনে। ওদের কাজ হলো যে আপনি হাতে করে আপনার ব্যাগটা বড় নাকি, আপনি এটা 7 কেজির উপরে 10 কেজি নিচ্ছেন নাকি। আরে আমাকে নিজে তারা আটকাইলো, বলে আমাকে যে আপনার হাতের ব্যাগটা তো বড় হয়ে গেছে। আমি বললাম বিমানের কাউন্টারে যখন আমাকে দিয়ে দিল, হু আর ইউ টু স্টপ ইট? বলছে আমাদেরকে নতুনভাবে কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে আপনাদের এটা চেক করার জন্য, আপনার এটাতে হয়ে গেছে 10 কেজির বেশি। আমি বললাম আমি বিজনেস ক্লাস প্যাসেঞ্জার, আমি 50 কেজি আনতে পারি। আমার এই যে বেল্টের যে লাগেজ এটাতে হয়েছে 42 কেজি, অর্থাৎ আমি তো এখানেই আরও 8 কেজি পাই। আমাকে ফিরেই নিয়ে গেল, বললো কোন অফিসার আপনাকে এটা চেক করে দিয়েছে? আমি বললাম উনি দিয়েছে। উনি তো জেনে শুনে দিয়েছে। বলছে যে হ্যাঁ আমি দিয়েছি, কিন্তু নতুন বিমান ওদেরকে এঙ্গেজ করেছে, তারা দেখবে, দে আর ফাইনাল অথরিটি। আমি বললাম যদি তারা ফাইনাল অথরিটি হয় তো তারাই তো চেক করবে, আপনি এখানে বসে আছেন কেন? বন্ধুরা, এটা কিন্তু ঢাকাতে নাই। আপনি লাগেজ দিবেন, এখন নতুন বাইর করছে সিলেটে যে কি আপনি ইমিগ্রেশন, আপনি লাগেজ দেওয়ার পরে আপনাকে হ্যারাস করবে, শুধুমাত্র মা বোনদেরকে, বাচ্চাদেরকে, মুরব্বীদেরকে হ্যারাস করার জন্য বিমান এদেরকে আবার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রেখেছে। আই এম ভেরি সরি টু সে দ্যাট। তারপরে আসেন আপনি ঢাকাতে যখন আমি গত 15 বছর থেকে চেক ইন করি, বিজনেস ক্লাস এবং ইকোনমি ক্লাস লন্ডনের প্যাসেঞ্জারের জন্য একদম টার্মিনাল 1-এর সর্বশেষ দরজা, যেটা 6 নম্বর দরজা, ওইটা রাখা আছে। বেশি লম্বা কিউ নাই। মিডল ইস্টের জন্য আছে অন্যান্য দরজা। আপনি এটা দিয়ে ঢুকবেন, এটা দিকে ঢুকার পরে ইমিগ্রেশন হবে ঢাকাতে, তারপরে আপনি বিমানে যাবেন। আপনি যদি বিজনেস ক্লাস প্যাসেঞ্জার হন তাহলে ওই দোতলাতে উপরে আছে বিজনেস লাউঞ্জ। ওই লাউঞ্জে গেলে আপনি বিভিন্ন ধরনের ভালো 5 স্টার রেস্তোরাঁর মতো আপনি খাবার রেখেছে, বুফে সার্ভিসের মতো, ওইখানে খেতে পারেন। মাংস আছে, ভেজিটেবল আছে, পরোটা আছে, ব্রেড আছে, কফি আছে, চা আছে। আসেন সিলেটে আমি বিজনেস ক্লাস প্যাসেঞ্জার, ঢাকা থেকে আরও একটু বেশি টাকা দিয়ে ইকোনমি ক্লাসের প্রায় 2-3 গুণ ভাড়া দিয়ে গেছি। আমি বললাম বিজনেস লাউঞ্জটা কোথায়? ওইখানে ভিতরে গিয়ে দেখি একটা লাউঞ্জ আছে, বিজনেস লাউঞ্জ। এটাকে বলে শীতল পার্টি। আমাদের বালাগঞ্জে আছে না একটা পার্টি, আপনি জানেন শীতল পার্টি? তো ওই বিজনেস লাউঞ্জটার নাম হলো ভাইজান শীতল পার্টি। ঢুকা দেখি সিট গণলাম, এই ছোট্ট স্টুডিওর চাইতে আরো কম। কয়টা সিট আছে ওখানে? সর্বমোট 26টা সিট আছে। আরে ভাই, বিজনেস ক্লাসের প্যাসেঞ্জার হলো 35 জন, আর আপনি রাখছেন এখানে 26টা সিট। এরা বসবে কোথায়? তারপরে খাবারের যে এখানে যে একটা মাত্র কন্টেইনার, আপনারা যারা ইস্ট লন্ডনে খাইতে যান বুফে সার্ভিস, গ্র্যান্ড রাসোয়েতে, ফিস্ট অ্যান্ড মিষ্টিতে, সোনারগাঁ রেস্টুরেন্টে, ওখানে দেখবেন লাইন একটার পরে 8টা, একটাতে তরকারি, একটাতে একটাতে ভর্তা, একটাতে এরকম। শুধুমাত্র বিশ্বাস করেন বিজনেস লাউঞ্জে মাত্র একটা কন্টেইনার এখানে রেখেছে, তার ভিতরে আছে শুধু পাস্তা, আর পাস্তার উপরে আছে শর্মা বলে, চিকেন শর্মা বলে একটা জিনিস, হাফ কাটা। এটাকে আমরা লন্ডনে বলি চিকেন র্যাপ। এটা পরোটার মতো জিনিস দিয়ে, রুটি দিয়ে, ভিতরে চিকেন দিয়ে এটাকে কেটে, এটাকে শর্মা। আরে আমি আবার গিয়ে দেখি শর্মাও শেষ হয়ে গেছে। এটা কি বিজনেস ক্লাস? আমরা কি টাকা দিয়ে যাই না? আমি জিজ্ঞেস করলাম ওই লাউঞ্জের ম্যানেজারকে যে আপনাদের কি অবস্থা, ঢাকা এবং সিলেটের মধ্যে এত ডিসক্রিমিনেশন কেন? বলছে আমাদের কর্তৃপক্ষ, বিমান কর্তৃপক্ষ এটা করেছেন। যেখানে প্লেন ভর্তি মানুষ নিয়ে সিলেট থেকে আসতেছে, এখানে এত নেগলেক্ট। আর এমনকি বিজনেস ক্লাস প্যাসেঞ্জাররাও। আমি বলি এই শীতল পার্টি যে লাউঞ্জ, এটা লাউঞ্জ নামের একটা জোক, একটা কৌতুক। এটা লাউঞ্জ বলতে কোনো লাউঞ্জ না। তো ব্যারিস্টার সাহেব, আপনি ওই যে আমাদের তো ধরেন বিগত সরকার সময় শফিকুর রহমান চৌধুরী সাহেব আছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী,
বা বিমানের চেয়ারম্যান এমডি যিনি এরকম দেখলাম প্রায় সিলেটি লোক, ওনারা কি জনগণের এই সুবিধা অসুবিধা এগুলো বুঝে না? মানে এটা তো আমারই প্রশ্ন ভাই, আপনি নিজেই করে ফেললেন। এখন অনেক নেতারা বেতারা সব আছে বলে সিলেটে এই দিয়ে দিলাম ওই দিয়ে দিলাম, কিন্তু যে সিলেটিরা বিমানকে একটা লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছে তাদের জন্য আপনারা সিলেট এয়ারপোর্টে কি করতেছেন? এত ডিসক্রিমিনেশন কেন? আমি ফাইনালি বলি, বর্তমান সরকার মিডল ইস্টের প্যাসেঞ্জারদের জন্য ভাড়া কমিয়েছে, হজে যাওয়ার জন্য 1 লাখ টাকা কমিয়েছে। আমরা যারা ওই জার্নার ইংল্যান্ড থেকে যাই আমাদের জন্য কি আপনি 10 টাকা কমিয়েছেন? এখন বিমানের ইকোনমি টিকিট হলো 1000 থেকে 1200 পাউন্ড, আর বিজনেস ক্লাস তো আরো বেশি। এরকম কেন? এই ডাবল স্ট্যান্ডার্ড কেন? ঢাকার জন্য এক স্ট্যান্ডার্ড। আর এই ভদ্রলোক বলল ম্যানেজার সাহেব যে এটা তো কর্তৃপক্ষ করেছে। আমি কর্তৃপক্ষ যদি কেউ আমাদের এই অনুষ্ঠানটা দেখেন তাহলে একটা কথা বলি, এই সংবিধানের দোহাই দিয়ে, এই সংবিধানে কি লেখা আছে? এটা সব আইনের বড় আইন বাংলাদেশের। এই সংবিধানের 19 নম্বর যে আর্টিকেল, এইটা একটু দেখেন, এবং সংবিধানের 27 নম্বর যে আর্টিকেল, এটা যদি দেখেন তাইলে এখানে লিখতেছে ইউনিফর্ম লেভেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট থ্রু আউট দ্য রিপাবলিক। ইউনিফর্ম মানে সবার সমান ফ্যাসিলিটিস সব শহরে পেতে হবে। আর যদি আপনি 27 নম্বরে যান তাহলে দেখবেন the state shall not discriminate against any citizen on the grounds of religion, race, caste, place of birth. সরকার বা দেশ কোনো অবস্থাতে এক শহরকে অন্য শহরের মধ্যে বেশ কম করতে পারবে না, সবাইকে সমানভাবে দেখতে হবে। আমরা সিলেটিরা কি অপরাধ করলাম যে আপনারা সব টাকা দিয়ে আমরা আসা যাওয়া করি? আর একটা কথা যদি বলি আপনারা অবাক হবেন, আমি তো বিজনেস ক্লাসে বসা, আমার ভাই ইকোনমি ক্লাসে 21 নম্বর সিটে বসা। একবার উঠে গেলাম, গিয়ে বললাম ভাইজান আপনার খাওয়া দাওয়া কেমন হচ্ছে? বলছে রে ভাই তোমরা কোনো কথা বলো না, শুধুমাত্র ভেজিটেবল আর সাদা ভাত দিয়ে আমাদেরকে এবার খাবার দিল। আরে বাবা 5 পাউন্ড বেশি নেন, এই মুরব্বী মানুষগুলোকে, এই বাচ্চা কাচ্চাদেরকে, এই মা বোনকে একটু ভালো খাবার দেন না। এই সুবিধার কারণে লন্ডন টু সিলেটের কারণে আইন ভঙ্গ করতেছেন আপনারা। আমি কোনো আইনজীবী যদি হাইকোর্টে এটা রিড করে, the বিমান উইল বি ইন ট্রাবল। আই এম ভেরি সরি টু সে দ্যাট। থ্যাংক ইউ নাহিন ভাই। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, এটা অত্যন্ত সুন্দর একটা টপিক আপনি নিয়ে এসেছেন। এটা যদি আমরা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা না গঠন করতে পারি, কারণ যারা প্রবাসী অনেক দাবি দেওয়ার সংগঠন রয়েছেন, এই অনুষ্ঠান থেকে আপনারা অনেক কিছু প্রয়োজন হলে আপনারা ব্যারিস্টার সাহেবের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, এইগুলার একটা সুরাহ দরকার। যাই হোক ব্যারিস্টার সাহেব ধন্যবাদ আপনাকে। আমরা প্রচুর কলার লাইনে, আমি চলে যাচ্ছি কলারের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কোথা থেকে বলছেন এবং আপনার নাম? আমি মোহাম্মদ বলতেছি। জি বলেন আপনার প্রশ্ন। জি, আমি একটা কোশ্চেন করব। আমার চাচা বর্তমানে আছেন আপনার ওই অ্যাসাইলামে। জি, তো ওনার আসলে অক্টোবরে গিয়ে 19 বছর পূর্ণ হবে। তো ওনারা কি কোর্টের ডেটের জন্য অপেক্ষা করতেছেন? উনি কি 21 বছর হওয়ার পরে আপনার 19 বছর হওয়ার পরে কি আপনার ওই অ্যাপ্লাই করতে পারবেন ওই যে 20 বছরের রাইটের জন্য, নাকি 20 বছর পূর্ণ করার পরে অ্যাপ্লিকেশন করবেন? ওকে, থ্যাংক ইউ। নেক্সট প্লিজ। থ্যাংক ইউ মোহাম্মদ সাহেব, আপনি শুনতে থাকেন, ব্যারিস্টার সাহেব উত্তর নিয়ে আসবেন। আমরা দেখি পরবর্তী কলের কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ঠিক আছে ব্যারিস্টার সাহেব, আমরা সুন্দর আজকে একটা টপিক, আপনার ওপেনিং রিমার্ক। আমার মনে হয় এই এখনই সময় এগুলাকে সংশোধন করতে হবে। আমাদের যেটা আপনি বলছেন যে এই যে পার্থক্যটা, এইটা আসলে ঠিক না। দুঃখের বিষয় যে সিলেটের নেতা বেতারা যারা যায় ওইখানে গিয়ে কোনো কথা বলে না। আমি তো অবাক যাই, এরা যায় দেখি ভিআইপি ভাই বার হয়ে এখানে ফটো সেশন করে আর মোটর সাইকেল নিয়ে বহর দেয়। হ্যাঁ, এগুলা কি ভাই আপনাদের কাছে প্রাপ্য ছিল? আপনাদের রাজনীতি তো মানুষকে নিয়ে। আজকের এই টপিকটা ব্যারিস্টার সাহেব নিয়ে এসেছেন, অত্যন্ত সময়োপযোগী, আমরা শুনবো। যাই হোক, আমরা চলে যাচ্ছি বিরতি থেকে এসে আপনাদের কলের দিকে যাব।
প্রিয় দর্শক, আমরা বিরতি থেকে আবারও লাইভে চলে আসলাম। আমরা সরাসরি চলে যাব আমাদের কলারের দিকে। তারা প্রচুর কলার লাইনে, আমরা দেখি কলার কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আলাইকুম সালাম। আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন ভাই? আমার নাম নওয়াব আলী, আমি ম্যানচেস্টার থেকে বলছি। ব্যারিস্টার সাহেব আমার খুব এখন মায়ার মানুষ। আপনারা প্রোগ্রাম আমি দেখি, আমার খুব ভালো লাগে। আমি একজন রিটায়ার্ড ম্যাজিস্ট্রেট, অলসো আমার বয়স 70। আমি অনারারি জেপি আসলাম। তারপরে ব্যারিস্টার সাহেবের যে সিলেট এয়ারপোর্টের যে অভিজ্ঞতাটা হইলা, পরন্ত আপনার সঙ্গী ভাই সাহেবের যে হইলা সিলেটি অতীতে 3-4 জন মিনিস্টারও আসলা। My question is, Sileti minister, they don't understand what is international. International যদি আন্তর্জাতিক বুঝতো সিলেটি স্টুপিড মিনিস্টার গুলা, তাহলে আমরা এই অত অসুবিধা হইতো। ধন্যবাদ নবাব জি। নবাব ভাই, আপনার খুব সুন্দরীয়, এগুলা সঠিক বলছেন। আমাদের তো হইলো শুধু হইলো এই যে ইয়ের রাজনীতি, জি হুজুর রাজনীতি, এই জন্য তো এদের কোনো ইয়ে নাই। আর নইলে এরা কিন্তু আজকে আপনাদের মতো জনগণ অ্যাংরি, এবং এদেরকে প্রশ্ন করা উচিত। এরা তো ছিল এই দায়িত্বে, তারা কি করে গেছে, এই জিনিসটাকে কোন সিস্টেমে পালাই গেছে। আর এখানে আইসা লম্বা লম্বা বক্তৃতা দিব আর কথা বলবো, আর মনে যাইব যে এখন এত বড় সেট হয়ে গেছে। তো যাই হোক, আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন, আর নইলে ঠিক আছে। আপনার কোনো প্রশ্ন আসেনি নবাব ভাই? আমার প্রশ্ন হলো, ধন্যবাদ। অতীতে আমি এক খুশি কমিউনিটি লিডার দেখি এই দেশে সেই দেশে, তারা আমরা সিম্পলি ক্যাট এন্ড মাউস কাউন্ট করে। Professor Yunus, he also recognizes a cat and mouse. No point talking to them. Okay. Our law doesn't apply to Bangladesh. ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার এই কন্ট্রিবিউশন রাখার জন্য। আমরা যাচ্ছি পরবর্তী কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি কলার, আপনি ভলিউম কমিয়ে। জি জি জি, আসসালামু আলাইকুম। আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো জি, আমরা শুনছি। আমরা আপনার আলাইকুম সালাম ভাই, আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো জি ভাইয়া, আমরা শুনতেছি। আপনি কি ইয়ে করেন, টেলিভিশনের ভলিউম যদি কমিয়ে আপনি কথা বলেন তখন শুনতে পারবেন। আপনি কি তা হুন্ডা নানি আমার মাত? আপনি হ্যালো, আচ্ছা আমরা যাচ্ছি, আপনি আবারও কলে আসবেন আশা করি। আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বোন, আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? জি বলেন আপনার। লন্ডন থেকে। লন্ডন থেকে বলছেন সুলতানা বোন, আপনার প্রশ্ন রাখেন প্লিজ। আমার ডিসেম্বরে শেষ হইব, এখন আমি চাইলাম বাংলাদেশে যাইতাম জুনন আসতে দিয়ে। এখন জুনন আসতে দিয়ে যদি বাংলাদেশে যায়, তাইলে এটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্লাই করতে আমার কোনো প্রবলেম হইব নি? কতদিন লাগবে? বোন সুলতানা, আপনি কতদিনের জন্য যাচ্ছেন দেশে? 2 মাস বা 2.5 মাসের জন্য। তো আপনি যদি জুনে যান, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, তাহলে তো ডিসেম্বরের আগেই চলে আসতেছেন। তো বাইশটা সব কোনো। আচ্ছা সুলতানা বোন, আপনার যে পাসপোর্টের মেয়াদ কতদিন আছে? আসেনি সামনে পাসপোর্ট? না রিনিউ করিলিছেন নি? না রিনিউ করতা? ও পাসপোর্ট আইলে যাইতা? ও জুনো যাইতা? দোসর বাড়ি কোন জায়গা আপনার? জি কুলাউড়া। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আপনি শুনতে থাকেন। বাইশা সাহেব, ধন্যবাদ আপনাদেরকে সকলকে, কলার যারা ছিলেন। আমরা সরাসরি চলে যাই উত্তরের দিকে। প্রথম কলার ছিলেন মোহাম্মদ ব থেকে। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বন্ধুরা আমরা আজকের প্রথম কলার মোহাম্মদ ফ্রম বো সেন্ট্রাল মসজিদের এরিয়া হইল বৌ এই বউটা কি মোহাম্মদ ভাইয়ে ফোন করছেন ওইটা তার চাচা আইসেন প্রায় 19 বছর আগে 19 বছর আগে আওয়ার পরে কিন্তু আর সুযোগ করতে পারছেন না বাদে অ্যাসাইলাম ক্লেম করছেন এখন অ্যাসাইলাম ক্লেম করলে অ্যাসাইলাম দিয়া 20 বছর বানাইতে পারতা নাই হয়তো কোর্ট কাছারি করিয়া আর কয়দিন থাকতে পারেন এই 19 বছর ঘুরে হইব প্রশ্ন হইল বারিশাহ সাহেব ইমিগ্রেশন আইন হইল যে আগে আছিল 14 বছর এখন কেউ যদি বেআইনিভাবেও 20 বছর থাকতে পারে তাইলে এই দেশত থাকার লাগি সাকসেসফুলি অ্যাপ্লাই করতে পারে যেহেতু আমার চাচার 19 বছর হয়েছে তাইন ফারবানি মোহাম্মদ সাহেব আজকে আমার চেম্বারও জানেননি উই আর ভেরি ভেরি কনসার্ন অ্যান্ড ওয়ারিড কারণ কিতা লাগি আমরা একটা ডেট আইছে আগামী 25 তারিখ আমি দেশও আসলাম কইতাম পারছি এটা 25 তারিখ না 19 তারিখ এর ভিতরে কোর্টের কাছে ডকুমেন্ট সাবমিট করতে হইব পরে যে সময় দেখলাম না এই তারিখটা 26 তারিখ আলহামদুলিল্লাহ কইলাম আল্লাহ লাখ লাখ শুক্রিয়া কিতার লাগি কোর্ট কাছারি হোম অফিস এরা টাইম লিমিটে খুব বেশি গুরুত্ব দেয় কোর্টে যদি হয় 10টা তাইবে আপনি 10টার বাদে যান যদি ইউ উইল বি ইন ট্রাবল আইনে হয় 20 বছর ওদেশ থাকতে হইব আপনি 19 বছর থাকলে ওইতো নাই আমি গত কিছুদিন আগে কেস ডিল করছি যে টেম্পোরারি নতুনভাবে কেউ ইংলিশ শিখা লাগি দেশ আয় দুদিন তে কোর্সটা কমপক্ষে 6 মাস থাকি 9 মাস ওর ভিতরে হইতে হয় এই কোর্সটা দিলাইছে মাত্র একদিন শর্ট অনলি 1 ডে শর্ট ফিনিশড এটা হইছে না তাহলে কথা কিতা দাঁড়াইল আপনার চাচা যদি 20 বছর না ফুরাইয়া অ্যাপ্লাই করেন তাহলে ইট উইল নট ওয়ার্ক মেহরবানি করি 20 বছর ফুরার আগে কোনো লয়ারের কাছে সলিসিটার ব্যারিস্টারের কাছে দেখা করেন জানো এবং অ্যাপ্লিকেশনটা রেডি করে রাখবা যে 20 বছর ফুরা ওইতে না ওইতেই সাবমিট করে লিবা আমি কোর্ট হইলে হইছে জজ সাহেবরে বুঝাইলাম মাননীয় আদালত আপনি চিন্তা করি দরকার যদি এই ডিসিশনটা আজকে না লেখে খাইল লেখলে তো হয়ে যায় যাতে কইল ন আইনে আমরা রাত বান্ধা আমরা আজকে খাই লইলে কালকের আইনে পাইব আজকে হইলে আজকের আইন এর কারণে 19 বছর হইলে ওইতো না ইট হ্যাজ টু বি 20 ইয়ার্স থ্যাংক ইউ ধন্যবাদ আমরা যাচ্ছি কথাটা বুঝাই কইতে পারছি জি 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 খুব সুন্দর বলেছেন আর নবাব আলী ভাইয়ের প্রশ্ন ছিল তো উনিও খুব অ্যাংরি আমাদের এই সমসাময়িক ঘটনার উপর আপনার যে নওয়াব আলী সাহেব কইরা দেন তাইন অনারারি ম্যাজিস্ট্রেট আসলা আর অ্যাংরি ওয়ার ঠিকই কথা সিলেটি হকলর যত লিডার হকল আছেন এরা কোনটা করে না কোনো সব নাই হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব আসলা সৈফুর রহমান সাহেব আসলা এরা চেষ্টা করিয়া গেছেন কিছু করা লাগি মাহবুব আলী খানও ছিলেন উনি মাহবুব আলী খান সাহেব একটা ব্রিজ করছেন কিন্তু বর্তমান কুট যারা এরা যায় ইরফয় কয় ইরফয় মানে কিতা নৌকা বাইস হয় আর এক গ্রহে বাইন আর এক গ্রহে খালি কয় ইরফয় কথা কয় এই সিলেটের পলিটিশিয়ান অকল সিলেটের লাগে কোনো কিছু না মাতবা লাগে হিন গিয়া ইয়েস স্যার হয় দেখো কা নওয়াব আলী সাহেব আপনি একজন জ্ঞানী মানুষ আপনি একজন অনারারি ম্যাজিস্ট্রেট আমরা ফাঁসের দেশ বেশি দূর নয় মালয়েশিয়ার একজন আমি গেলাম মালয়েশিয়াত গিয়া দেখি নাহিন ভাই তারা প্রত্যেক 5 জন না কজন প্রাইম মিনিস্টার আগর সবর ছবি একজনের বাদে মাহাতির মোহাম্মদ সহ ইব্রাহিম সাহেব সহ সবরে সমানভাবে সম্মান করে কারণটা কিতা দে হ্যাভ ডান ওয়ার্ক ফর দ্য পিপল আর আমরা এরা যায় পকেট গরম করা লাগি লন্ডন আমেরিকাতে একটা বাড়ি করিয়া কোনো মতে বাগার লাগি এর কারণে এরার পরিণামও ওলা হয় আপনি যদি আন্তরিকতার সাথে খেদমত করেন সাহেব আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে এসে আবার আমরা উত্তরের দিকে যাব শ্রোতামণ্ডলী আপনারা দর্শক যারা আছেন আমাদের সঙ্গে থাকেন থ্যাংক ইউ নওয়াব আলী সাহেব থ্যাংক ইউ খুবই সংক্ষিপ্ত বিরতিতে ধন্যবাদ জি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও আমরা বিরতি হতে সরাসরি লাইভ স্টুডিওতে চলে আসলাম
আমরা চলে যাই সুলতানা বোন, উনি লন্ডন থেকে, ওনার প্রশ্নের দিকে। আমরা কলা নাম্বার 3 সুলতানা বইনে লন্ডন থেকে ফোন করছেন, কইরা আইসেন বাংলাদেশ থেকে, হাজবেন্ডে আনছেন, ডিসেম্বরও গিয়া টান টাইম হইব ইনডিফিনিট লিভ লাগি এপ্লাই করবার লাগি। এখন চাইরা মা বাপরে বা আত্মীয় স্বজন দে দেশ যাইতা, কুলাউড়ার টান বাড়ি গিয়া জুনও যাইতা, গিয়া 2-2.5 মাস রইতা। বারিশা সাহেব এখানে আইয়া আনলে আমার ইনডিফিনিট লিভ কোনো অসুবিধা হইব না বোন। আপনি যদি হ্যাবিচুয়ালি দেশের রেসিডেন্ট হন, তো আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নাই। তবে একটা কাজ করেন, যেন আজকে কষ্ট করে ফোন করছেন, কোনো অবস্থাতেই 90 দিনের বেশি থাকবা না। কইছেন 2-2.5 মাস, 2.5 মাসের মাত্র 15 দিন বাকি থাকে 90 দিন। আপনি 2 মাসের ভিতরে আইন জানো, 1.5 মাসের ভিতরে আইন জানো, বা ম্যাক্সিমাম 2.5 মাসের ভিতরে আইন জানো। যেমনি 90 দিনের হইব, তখন আপনি ভবিষ্যতে লাগি সমস্যা খুদিয়া বার করবা। আপনি ব্রিটিশ হইতে অসুবিধা হইব। ইনডিফিনিট লিভও হইতে পারে, যেন আপনি আইলা জামাই লগে অতদিন থাকতা। মানুষ হলিডে যায় 1 মাসও লাগি, 2 সপ্তাহ লাগি, 4 সপ্তাহ লাগি। আপনি অত লম্বা হলিডে কিতা লাগি যদি তারা কইয়া বয় বলে কারণটা কিতা, দেন ইউ উইল বি ইন ট্রাবল। এর কারণে আপনি 2-2.5 মাসের ভিতরে আইন জানো। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা যাচ্ছি আবারও কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি কলার, আসসালামু আলাইকুম। জি, আপনারা টেলিভিশনের ভলিউম কমিয়ে বলবেন, তখন আমরা শুনতে পাবো। জি, আলাইকুম সালাম বোন, আপনার নাম এবং কোথা থেকে বলছেন? আমার নাম রীতা, আমি লন্ডন থেকে আপনাকে কল করছি। জি বলেন, প্রশ্ন কি আপনার? আমি আসলাম 2023 সেপ্টেম্বর কেয়ার ভিসায়। বাট আমার পরে কেন আমার কোম্পানি কোনো কাজ কিছু দিতে না। আর প্রত্যেক মাসে আমি দিলাম তার আগে ট্যাক্স ডে, আমার পে স্লিপ ডে। গত কদিন আগে আমি নিউজ দেখছি যে অস্ট্রেলিয়ার 9 তারিখ থেকে তারা কাম দিতে না। এবারে কাম দেবো বইটা কিটা আচ্ছা, ঠিক আছে বোন রিপা, আপনি শুনতে থাকেন। ব্যারিস্টার সাহেব আপনার প্রশ্ন বুঝে নিয়েছেন, আপনি শুনতে থাকেন, আপনি উত্তর নিয়ে আসবেন। জি, আপনি শুনতে থাকেন। ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি পরবর্তী কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কলার যারা প্রশ্ন করবেন, আপনারা দয়া করে আপনাদের টেলিভিশনের ভলিউম কমিয়ে মিউটের কোঠায় নিয়ে আপনারা ফোন করবেন, তখন আমরা আপনাদেরকে শুনতে পাবো এবং কথাটাও একটা জি, আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? কাশেম, জি বলেন কাশেম ভাই। আর প্রশ্নটা হলো গিয়া, আমার বাগনি দেশ থেকে একজন ভিজিটে, জি তো ফ্যামিলি ভিজিটে একজন সময় আছে, এখনো আবার 4 মাস রয়েছে ভিজিটর টাকা, বিচার টাকা এখনো 4 মাস রয়েছে। টাইম সাইডে ওখানে ব্রিটিশ পাত্রের লোকে বিয়া হইতে রাখি, বিয়া ঠিক করে রাখি। কথা আমার কোয়েশ্চেন হইল কি, টাইম তোর বিয়া করতে পারবানি, কোনো কিছু কোনো বাধা আসেনি, বা রেজিস্ট্রেশন করার গেলে ছিল যেমন টাওয়ার হামলেট হোক আর নিউ হাম, এখন হোম অফিসের পারমিশন চাইবনি বা চাইলে কিলা করা যাইব? এই বিষয়ে শুনতে থাকেন না। আপনার বাগনির সামনে নেই? আপনার বাগনি আপনার সামনে নেই? জি জি না, সামনে না। আচ্ছা, আপনি আপনি কইলা ফ্যামিলি ভিজিট, তার আগে কোনো বিয়া হয়েছিল নি? আগে কোনো বিয়া ছিল নি আপনার? আচ্ছা ঠিক আছে। বাগনির বয়স কত? জি 20। তখন কোন জায়গাতে আপনি? কাসেম সাহেব, আপনি কোন জায়গায় তখন? লন্ডন। বার্কিং। ওকে, শুনতে থাকো, খুব খেয়াল করে শুনুন। আপনি গুরুত্বপূর্ণ এটা আপনার আনসার, আপনার প্রশ্নটা শুনবেন। আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি, কলার নম্বর 6, আসসালামু আলাইকুম।
কলার আপনাদেরকে সবিনয় অনুরোধ থাকবে আপনারা সবসময় আপনাদের টেলিভিশনের সাউন্ড কমিয়ে বলবেন, নতুবা হয় কি আমরা দেখি আপনারা চেষ্টা করেন কিন্তু এটা একো হয়ে যায়, সামহাও স্টুডিওতে আসে না। জি 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 বলেন, কে বলছেন ভাই? আলাইকুম সালাম, আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? আমার নাম আশিক মিয়া, আমি লন্ডন। জি বলেন আপনার প্রশ্নটা কি? আমার সালাম দেবা। জি শুনবে, আপনার প্রশ্ন বলেন। তো আমি আপনার দেশে যাইতাম, আমি ইউনিভার্সিটি আমি গিয়া কতদিন থাকতাম পারবো, আর পিআইপি জানা লাগবে। ওটাই তো প্রশ্ন। আপনি আমি 2-3 মাস থাকবো, আমি অসুস্থ লাগে যাইতাম। কিন্তু আমার কিতাবে মার আমরা শরীরে অসুস্থতা কি? ও আমার পাও দিয়ে আপনার আটটা পারি না, ডাক্তারে অপারেশন করা লাগবে। ও কারণে আপনি পিআইপি ফাইন নেই? কোন ডেটে পিআইপি ফাইন? মাসের 7 তারিখ। না না, আপনার রেট কোনটা, হাই রেট, মিডিয়াম রেট অথবা লো রেট, কোনটা, কোন রেটে ফাইন? আচ্ছা ঠিক আছে। আশিক মিয়া সাহেব, আপনি আমরা উত্তর শুনেন, ব্যারিস্টার সাহেব বুঝে নিয়েছেন, আপনি শুনতে থাকেন। ব্যারিস্টার সাহেব আমরা দেখি উত্তরের দিকে চলে যাই, রিপা লন্ডন থেকে। বোন রিপা লন্ডন থেকে ফোন করছেন, হাজার হাজার প্রায় 30,000 মানুষ আইসলা, আপনার 30,000 মানুষ আইসেন কেয়ার ওয়ার্কারে। মেজরিটি মানুষের যে দশা হয়েছে তা নৌ দশা, আইয়া হারলে কোনো খাম পাইছেন না। এখন কোনোভাবে এরারে কনভিন্স করিয়া তাই নিজের পকেট থেকে পয়সা দিয়া ট্যাক্স দেখাইন, খাম দেখাইরা। আর খাম নাই, এখন কিতা কর্তা ব্যারিস্টার সাহেব শুনছি কিতা সরকারে কইছে খাম দিত, এটা ঠিক নেই। খুব খেয়াল করে শুনেন জানো রিপা, আপনি যে ওপেন এয়ারও কইরা যে 2 নাম্বারই করিয়া খাম না করিয়া ট্যাক্স দেখাইরা, এটা এই দেশের টোটালি ইললিগেল। এটা যদি ধরা পড়ে ইউ উইল বি পেনালাইজড, আপনার শাস্তি দিব। যে কাজ কররা এটা কাজ লিগেল না। আপনি যে কথা শুনছেন গত এপ্রিলের 9 তারিখ থেকে আইন হয়েছে, এটা গভর্নমেন্টে আইন করছে ও কথা যে যদি কোনো কোম্পানি দেশ থেকে আনতে হয় কেয়ার ওয়ার্কার, দেশ থেকে না নিয়ে ও দেশও যারা আছে আপনারা লাগান এরারে জব দিত। এর মানে কিতা, আপনি যদি অন্যান্য কোম্পানিতে আপনি চেষ্টা করেন চাকরি পাইবা লাগি, ধন্যবাদ, তাইলে আপনি চাকরি পাইবা, চেষ্টা করো ও লাইনে আপনি পারেন। ধন্যবাদ। আমরা যাচ্ছি একটি বিরতিতে, বিরতি থেকে এসে আবারও আপনাদের উত্তর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা বিরতি থেকে আবারও লাইভ স্টুডিওতে চলে আসলাম। আপনাদের যাচ্ছি আমরা সরাসরি উত্তরের দিকে। কলার নম্বর 5 ছিলেন কাশেম, বার্কিং থেকে ফোন করছেন। কাশেম সাহেব, ব্যারিস্টার সাহেব আপনি উত্তরের দিকে চলে যান। জি, আমরা কলার নম্বর 5 কাশেম ভাই ফোন কররা বার্কিং থাকি। এটা তান বোন আর বনি জামাই আইসইন লগে বাগনি একটা রেওয়ানছইন। বাগনির বয়স ম্যারিজেবল বয়স 20 হইব। 2 মাস থাকি গেছেন 6 মাসের ভিসার মাঝে, আর 4 মাস এখনো আছে। তো মনে মনে যদি কোনো ছেলে ফাইন তে বাগনিরে বিয়া দিলাইন তে ফারা যাইবনি ব্যারিস্টার সাহেব এই ভিজিট কন্ডিশনে। হনকা কাশেম সাহেব, স্ট্রিক্টলি স্পিকিং যদি বইয়ের আইন আপনারে কই, তাইলে ভিজিটার আইয়া স্ট্যাটাস চেঞ্জ করার কোনো আইন নাই, আপনি বিয়া করতে পারতাম না। তবে আমরা একটা কথা কই, বলে এ আমার ফাদারে কইতা, বলে 1 মন ইলিমলগে 10 মন আখল লাগে। আর আমি কই 1 কেজি আইনর লগে 10 কেজি এক্সপিরিয়েন্স লাগে। এটা হইল বইয়ের কথা। কথার আছে সতেক বাণী, যদি কথা কইতে জানি। আপনার বাগনি ইদেশও ফ্রান্স থেকে আইয়া লরিয়ে হামাইছেন না, ডিঙ্গিয়ে হামাইছেন না, গলাখাতা পাসপোর্টে হামাইছেন না, তাই লিগেল হয়ে আইসেন। কিন্তু স্ট্রিক্টলি ইমিগ্রেশন রুলে হয় ভিজিটার আইলে আইয়া এখানেও বিয়া করতে পারতা নাই। তবে এখানে বড় মোটা একটা তবে আছে। এই তবেটা কিতা, আমরা এই অনুষ্ঠান যে ল অ্যান্ড জাস্টিসর একটা
স্লোগান আছে 3, 2, 1। আপনার বাগনির যদি এই সমস্যার সমাধান করতে হয়, আপনি লন্ডন থাকেন, আপনি 1 জন 2 জন 3 জন লয়ারের কাছে যাওয়া, ই লয়ারে কিতা কইছেন হেনটেন গিয়া কইবা না, 3 জনের অ্যাডভাইস শোনার পরে আপনার বনি জামাইরে লইয়া যাওয়া, দেখবা আল্লাহ একটা উসিলা করে দিব। বিয়া একটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী ফরমাইন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। কোন শাদি করা একটা আমার সুন্নতের মাঝে এক সুন্নত, এইটারে যে এড়াইয়া চলবো, অ্যাভয়েড করবো, এটা আমার উম্মত থেকে নাই। আপনার বাগ্নি যদি ম্যারিজেবল এইজ হয়, মানুষের বানাইলে আইনত ইমিগ্রেশন, আপনি যা কয় 1, 2 জন 3 জন লয়ারের কাছে গিয়া দেখবা ইনশাআল্লাহ একটা ফত হইব। যদিও স্ট্রিক্টলি স্পিকিং ভিজিটারে বর্তমানে বিয়া করিয়ার ওয়ার কোনো নাই, কিন্তু আমার হাত গনিয়া আমি তো কজন রে অদেশ বিয়া দিয়া এক মহিলা লুটন তাঁদের নিত গিয়াছিল দরিয়া, তারপরে কৌটো গিয়া তো গতকাল ফোন করছেন বলে ভাই আপনি আইসেন নি, এরকম একটা ফত বাড়াইব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ কাশেম সাহেব। আমরা চলে যাচ্ছি আশিক মিয়া লন্ডন থেকে। আশিক মিয়া লন্ডন থেকে ফোন করছেন, তাই নতুন অসুস্থ মানুষ, PIP ফাইন, ইউনিভার্সাল ক্রেডিট ফাইন, এখন কইরা যেন ঔষধ হরাইবা লাগে বাংলাদেশও যাইতা, কদিন গিয়া থাকতাম পারমু? শুনকা আশিক মিয়া সাহেব, আপনার মতো যারা মানুষ আছেন যারা ইউনিভার্সাল ক্রেডিট ফাইন, তারা 28 দিনের বেশি বাংলাদেশও গিয়া থাকা এলাউড নাই। তবে একটা কিন্তু আছে, কেন আপনি যদি ঔষধ করাইবার লাগি যান, তাইলে তারা জানাইয়া যান যদি আপ টু 6 মান্থ পর্যন্ত থাকতে পারবা, কিন্তু তারা না জানাইয়া আপনি প্লিজ ডোন্ট গো দেয়ার। আপনার লেখা নিলা মেলা মানুষ আছেন এই দেশের NHS-এর ঔষধ করতে করতে বালা ফোন না, বাংলাদেশও গিয়া আমার আফন বাচিজি দামান এটা আজ দাঁত চাকরি করতা, এক দাঁত ট্রিটমেন্ট করতে গেছে কি 1400-1500 পাউন্ড, কইলা ইতার চাইতে আমি বাংলাদেশে যাই গি ফ্যামিলি লইয়া 3 বাচ্চা বউরে লইয়া, সেখানে গেলে কি দেখা যায় ইনো যে পয়সা খরচ হইতে আছিল ট্রিটমেন্টও, এটা সকলতা কাবার হয়ে যায় টিকেট সকলতা দিয়া, এটা এখন বাংলাদেশ ঔষধ করাইরা। আপনি যদি যাইন যাকা আপনি রইতে পারবা 6 মান্থ পর্যন্ত, কিন্তু উইদাউট অ্যাপ্রুভেল তখন না জানো, এবং 6 মান্থ পর্যন্ত থাকতে পারবা অন দ্য কন্ডিশন ইউ শুড সে যে আপনি ঔষধ করাইবা লাগে যাইরা। থ্যাংক ইউ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা আবারও যাব কলের দিকে, প্রচুর কলার লাইনে চলে আসছেন। কলার নম্বর 7 কে রয়েছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম কলার। হ্যাঁ কলার যারা জি কল করবেন আপনারা ভলিউম কমিয়ে কথা বলবেন। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? জি আমার নাম হচ্ছে মিস্টার মিয়া, আমি নর্থ লন্ডন থেকে। মিস্টার মিয়া নর্থ লন্ডন থেকে, আপনি বলেন প্রশ্ন কি? জি আমার সুপ্রিয় আমার সালাম। জি প্রশ্নটা হলো আপনার আমার সংক্ষিপ্ত 2000 সালে আমার ওয়াইফ স্পট ভিসায় লন্ডন, তো 2.5 বছর পরে আমি অ্যাপ্লিকেশন করছিলাম, বাকি 2.5 বছর ভিসা পাইছেন, এখন তার 5 বছর পরে গেছে। 2000 সালে না 2020 সালে? 20 সালে জি 20 সাল হইছে। জি আমিও কইলা 2000 সালে, এখন আমার কয় এখন 2000 সরি 2020। জি 2020 টা কি? জি তো মাঝখানে আমরা 2.5 বছর পরে অ্যাপ্লিকেশন করছি, ভিসাটা পাইছি, এখন 5 বছর রুটে আমরা অ্যাপ্লিকেশন করতাম। এখন যে বর্তমানে অ্যাপ্লিকেশন করতাম কোনটা করতাম, ILR না ন্যাচারালাইজেশন, কোনটা? ওটা তো ওকে। আপনি কাম করেননি? জি আমি কাম করি। বেতন কত? আমার বেতন 30,000 পাউন্ড মতো আছে, প্লাস আমার ওয়াইফও কাম করেন কেয়ার। আচ্ছা, তাইলে আগরটা পাইছেন, আগরটার যে ভিসা দিছে তারা একটা
10 ইয়ার রুটে দিছে না তো? জি না, 5 ইয়ার রুটে। ওকে, থ্যাংক ইউ মিস্টার মিয়া, শুনতে থাকেন। জি জি, ব্যারিস্টার সাহেব বুঝে নিয়েছেন। আমরা যাচ্ছি পরবর্তী কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি, আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আপনার জি, আপনার নাম? ভাই, উনি আমরা স্টুডিওতে সবাই শুনতেছি আপনার কথা, ব্যারিস্টার সাহেব শুনতেছেন, সমস্ত দর্শক শ্রোতারা শুনতেছেন। আপনারা এইগুলি বলার, আপনি বলেন প্রশ্ন কি আপনার? আপনার নাম কি এবং কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম, আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? জি না, কোথা থেকে বলছেন, কোন জায়গা থেকে? ওয়েস্টার্ন। জি জি, বলেন, আপনি প্রশ্ন বলেন, প্রশ্ন হুকা। আপনি হুকা, আপনার প্রশ্ন কিতা হুকা? আমার মনে হয় লাইনে কোনো প্রবলেম নাকি? লাইনে প্রবলেম না, উনি কথা বলতেছেন আরো জনে কইয়া দিরা, ওয়াইফে কইয়া দিরা নি। ঠিক আছে, শুনেন আপনি আবার। জি, আচ্ছা, আমরা পরবর্তী কলের দিকে যাই, কারণ আপনাকে আমাদের প্রয়োজন। আপনার প্রশ্ন শুনে আপনি আবারও আসবেন। হ্যাঁ, টিভি অন রইছে তো, নেক্সট কল। আপনাদেরকে অনুরোধ করি যে টেলিভিশন আপনারা একদম কমিয়ে কথা বলবেন, কারণ এটা ডিস্টার্ব হয়। আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আমি ম্যানচেস্টার থেকে ইকবাল হাসান রুয়েল বয়ার। ইকবাল হাসান না? জি জি, ম্যানচেস্টার। আমি আপনার অনুষ্ঠান নিয়মিত দেখি, খুবই সুন্দর অনুষ্ঠান। ব্যারিস্টার সাহেবের মাছ কথা বড় সুন্দর। আমার প্রশ্ন হইল, দেশা থেকে আমার বই নাইটা, তো আমার দুলাভাই নাই, তাই পৃথিবীর বিএসসি ইঞ্জিনিয়ার আসতা। জি, তো তাই মারা গেছে। তো আমার দুলাভাইয়ের পেনশন পাইতো, ব্যাংক আছে, আর আমার বইনও পাইরা পেনশন। বোন 2 বার আইয়া গেছে দেশ। তো ওখান আমার ওয়াইফ প্রেগনেন্ট 6 মাসের, ওখান আমি চাই আর আমার বোনরে আনা লাগি। তো আমি খাওয়াছিল বড় থাকি, 3 বেডরুম, আমার 3টা বাচ্চা। জি, তো কিন্তু কি স্পন্সর দিতে হইলে আমার কিতাব দেওয়া লাগবো, আর হোম ইন্সপেকশন করা লাগবো নি। আপনি কিতা জব করবেন? আমি নিচে কাম করি। আপনার বেতন কত? আমি 24 ঘন্টা কাম দেখাই, ইউনিভার্সিটি আছি, কিন্তু দেখা থাকে তাই সবকিছু দেখাই আইবা। আচ্ছা, তো কিতা জিজ্ঞাসা শুনতে থাকেন না নি? আচ্ছা, আপনি শুনতে থাকেন, আপনি শুনতে থাকেন। আমরা পেয়ে গেছি আপনার সব প্রশ্ন, আপনি শুনতে থাকেন। জি জি, ইকবাল ভাই, ঠিক আছে, ব্যারিস্টার সাহেব উত্তর নিয়ে আসবেন। ওয়ালাইকুম সালাম। আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, কলার কি শুনতে পাচ্ছেন? জি জি, আসসালামু আলাইকুম। আপনি? ওয়ালাইকুম সালাম, আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? জি, কোথা থেকে? জি, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আব্দুল আজিজ কইতেই কইরা? আলহামদুলিল্লাহ। জি, ভালো আছেন নি? আসসালামু আলাইকুম। খুব আপনার প্রশ্ন কিতা? আমার কোনো প্রশ্ন নাই, আমার হইল বাইসের যে কথা কইছি আমরা বিমানের ব্যাপারে। জি জি জি, হুকাতে আমি একটা জিনিস কইতাছিলাম, বাইসের সামনে যে আমরা বিমানের ব্যাপারে যে কথাগুলো কইছি, জি, এয়ারপোর্টের কথাগুলো কইছি, এই দেশে তো অনেক এমপি হইয়া সিরিয়াস মানুষ আছে, এরা কোনোদিন এটা তো ভাবে না এই যে সমস্যাগুলো কইলে নাই। জি, খালি টিকেট যাইতে না, টিকেট বন্ধ হয়েছে, আপনারা শুনুকা ওগুলা আমরা চিহ্নিত করার দরকার হইছে, এবং আমরা এইগুলাকে
যথাযথ প্রশ্নগুলো তাদের সম্মুখে তোলা দরকার যে ওনারা কি করেছেন। আমি বিমানে নাই না বাচ্চা বলে জয় আব্দুল আজিজ ভাই শুনেন, আমরা উত্তর প্রশ্ন পেয়ে গেছি, আপনি শুনেন। এইটা ব্যারিস্টার সাহেব বিস্তারিত অলরেডি বলেছেন, আবারও ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা কি ওগুলা আরেকটা কল নিয়ে নেই ব্যারিস্টার সাহেব। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রচুর কল। আলাইকুম সালাম ভাই, নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? জি, আমার নাম শামসু, আমি একটাতেই মাত্রাম। এপসম থেকে বললেন? এপসম একটন। আচ্ছা বলেন। জি শামসু ভাই বলেন। জি, আমার কাজে দেশ থাকি 20 বছর হয়ে গেছি। জি, ফেব্রুয়ারি 2023 অ্যাপ্লাই 20 বছর করছে, অ্যাপ্লাই করছে। করার পরে আর কোনো খবর নাই। ও তার সলসিটারটা জিজ্ঞায়, তখন সলসিটার আর এখন সময় লাগবো। তখন এটা কিতা করার আচ্ছা ঠিক আছে শামসু ভাই, আমরা আপনি উত্তর শুনেন, ব্যারিস্টার সাহেব নিয়ে আসবেন। ব্যারিস্টার সাহেব, আমরা সরাসরি চলে যাই উত্তরের দিকে। মিস্টার মিয়া, নর্থ লন্ডন থেকে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। কল নাম্বার 7 মিস্টার মিয়া, নর্থ লন্ডন থেকে কইরা ভুলবশত কইলেছেন 2000 সালে ওয়াইফ আইসেন, আসলে 2020 সালে আইসেন তার ওয়াইফ। তো এখন বালা বেতনে কাম করেন। গতবার যে সময় এক্সটেনশন করছিলা আরও আড়াই বছরের দিছে, 30 মাসের হোম অফিসে দিছে। তো তার প্রশ্নটা হইল মিস্টার মিয়ার প্রশ্নটা হইল, এখন যে অ্যাপ্লাই করতাম ব্যারিস্টার সাহেব, এই অ্যাপ্লিকেশনটা কি তা ILR লাগে করতাম নি না ন্যাচারালাইজেশন লাগে করতাম? শুনেন মিস্টার মিয়া, আমরা যে নমাজ পড়ি, নমাজের মাঝে তরতিব নিগা রাখা একটা ফরজ। এখন তরতিব নিগা রাখা একটা অর্থ কিতা? তরতিব নিগা রাখা মানে যে একটার ফরজ একটা আছে ঠিক ওভাবে নমাজ পড়তে হইব। যেমন সজিদার আগে রুকু দিতে হইব, রুকু দিয়া সজ্জাত দিতে হইব। এখন দিন আপনি কইন বলে না আমি করলাম কিতা রুকু দিতাম না ফয়লা, সজ্জা ফয়লা দিলাই আর বাদে রুকু দিমু, তো একটা তরতিব নিগা রাখা হয় না, নমাজ আপনার ফাঁসি দিয়ে দিব, ধ্বংস হয়ে যাব। এইরকম ইমিগ্রেশন আইনও যেটার পরে যেটা আওয়ার কথা ওটা যদি না করেন তাহলে এভরিথিং উইল বি ফ্রাস্ট্রেটেড। আপনি এখন যে অ্যাপ্লাই করবা হোম অফিসে, এটা ইনডিফিনিট লিভ টু রিমেইনর লাগে করবা, ওটা ওয়ার পরে ইমিডিয়েটলি আপনি ন্যাচারালাইজেশনের লাগি ব্রিটিশ সিটিজেনশিপের লাগি অ্যাপ্লাই করবা। তবে হ্যাঁ, আপনার একটা কথা কই, আপনি যদি কোনো লয়ার দ্বারা আপনার ওয়াইফরে আনি থাকেন, তান কাছে একটু কনসাল্ট করেন জানো, একটু বুঝুন জানো যে অ্যাপ্লিকেশনটা কিলা হইতো। কারণ প্রায় দেখি আমরা নিজের ভুলের কারণে হোম অফিসে 5 ইয়ারের সময় ইন্ডিপেন্ডেন্ট লিভ না দিয়া 10 ইয়ারের দিলায়, আর 10 ইয়ার দিলে যদি তাইলে একটা আবার 5 ইয়ার করা বড় মুশকিল পড়ে, পারতাম না। এর কারণে কোনো লয়ার লগে অ্যাডভাইস লইয়া করেন জানো। থ্যাংক ইউ, গুড লাক। ধন্যবাদ। মিজান তো উনি কথা বলতে সালাম দিতেই মিজান সাহেবে তো 1 নম্বর হইল তাইন, মিজান সাহেব কলা নম্বর 8, 1 নম্বর হইল টিভির ভলিউম না কমাইয়া তাইন মাথিরা, আর 2 নম্বর হইল নিজের আখলে মাথিতা যদি কারোর লগে কনসাল্ট করার থাকে ওয়াইফর লগে বা অন্য মানুষের লগে, ইটা ফোন করার আগে শেষ করলি তা এখন ফোন ধরিয়া হেরে কিতা কইতাম আমরা অর্ধেক শুনিয়া কিতা করেন না তার উপর গড সেক প্লিজ টিভি তা কারবার আগে শেষ করলি তা। থ্যাংক ইউ ভেরি মাচ। এর বাদে ইকবাল ম্যানচেস্টার থেকে, ইকবাল সাহেব কইরা ম্যানচেস্টার থেকে ফোন করছেন, কইরা তান বইন সাইরা ওদেশ আইতা বনি জামাই মারা গেছেন, সরকারি চাকরি করতা, বনি জামাই টেকা বহুতটা রাখিয়া গেছেন তান পেনশন থাকি, আর বইনেও পেনশন ফাইন। ই বইন 2 বার আইয়া গেছেন। এখন ইকবাল সাহেব ইজ এ হ্যাপি ফ্যামিলি, 3 বাচ্চা হয়েছে, 1 নম্বর 4 নম্বর বাচ্চা হইতো। ও বাচ্চা হওয়ার সময় বইনটা আনতাম পারবনি খোকা সাইন, কারণ কাউন্সিলর ঘরে থাকি 3টা বেডরুম আছে, বাচ্চাও 3টা, আমরা 2 জন 5 জন। বাচ্চা সাহেব একটা কিতা ইমিগ্রেশনের যে হেলথ রিপোর্ট লাগে গড়র ওটা লাগবো নি না ভাই ইকবাল সাহেব, হেলথ রিপোর্ট লাগে শুধুমাত্র যদি পার্মানেন্ট সেটেলমেন্টও লাগে ওদেশ আইন।
ওয়াইফরে আনতে হয়, আপনার বই নাইতা কুটুম বাড়ি বেড়ানিতে আইলে দাইরে চাইছে শেষে মানুষ কয় হুতিয়া যাইবা গিয়া, সোফার মাঝে হুতিয়া যাইবা গিয়া, ইকটাত আইনে কয় না আপনি ইমিগ্রেশন অর্থাৎ এই যে গড় বালা আছে বলিয়া কোনো রিপোর্ট দিতে একটা লাগে না। আপনার বইনির হলতা দেখাই আনকা, দোয়া করি আপনার বালা একটা বাচ্চা হোক, আল্লাহ রাব্বুল আলামিনে দান করক, এন্ড বি হ্যাপি, কোনো অসুবিধা নাই। ধন্যবাদ। আমরা যাচ্ছি পরবর্তী ছিলেন আব্দুল আজিজ লন্ডন থেকে, উনি অবশ্যই ইয়ে সম্বন্ধে। আব্দুল মজিদ সাহেব তো দেখা যায় আমরা চাইতে আরো বেশি ইমোশনাল হয়ে গেছেন। দেন বিমানে যেটা করে ওইটা আমরা বিমানও গুছা করিয়া অন্য এয়ারলাইনে যায়, ই কাম করেন না জানো। আপনার বাইয়ে গুছা করিয়া কাম করলো বলি বাই লোক ছাড়ি দিতে আইলা কোনটা নাই। বিমান একটা আমরা সম্পদ, বিমান একটা আমরা দেশের সম্পদ, ওগুলারে আমরা কারেকশন করতাম কিলা, ওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে ওটারে আমরা সংশোধন করতাম। আপনি দুই একজন মানুষের নামও লইছেন ইখান হাসা, এরা লিডারশিপ দেখায়, টেলিভিশন আইয়া দেখায় বড় আমি নেতা, কিতা লাগে দেখায়, হাই কমিশনও গিয়া হাই কমিশনারের লগে দুইটা ফটো তুললো, অথবা কোনো দাওয়াত যদি হয় পার্টি হয় ওখানে গেল, ও বিসিআইয়ের অনুষ্ঠানও গেল, ওথার লাগি এরা বিমান বা বাংলাদেশের এয়ারপোর্টও কি বালা হইতো না, ইটা তারা অতটা দেখে না। এটা আমরা নিজে সাধারণ মানুষ যারা। আমার একটা প্রশ্ন রয়েছে হেরেদি, ওই যে ওই যেটা ছিল আর কি, এটা কি ওই বিগত সরকারের ধারাবাহিকতায় এগুলা রয়েছে না নতুনভাবে এগুলা ইমপ্লিমেন্ট? ভেরি গুড কোয়েশ্চেন নাহিন ভাই। বিগত 16 বছরে আমরা দেশের যে অবস্থা হয়েছে, খালি তেল মারার পলিটিক্স আছিল। সেও তুলা বালা গান গাইতে পারলে আগর সরকারে আনিলিত পার্লামেন্টও, বালা ক্রিকেট খেলাইতে পারলে আনিলিত পার্লামেন্টও, বালা তুষামুদি করতে পারলে আনিলিত হইলিত মুই মেয়র হয়ে যাইবাই। ওটা থাকি এটা অনেক দিনের বেমার। ইউনুস সাহেব চাইলেও 2 দিনে শেষ করতে পারতাম না। সিস্টেমরে আমরা নিজে বদলাইতে হইব। আমরা যদি প্রচেষ্টা না করি, গুছা করি কই আমি যাই মুগি কাতারে আর ওই যে আমি যাই মুগি ইত্যাদি, তাইলে হইল না। আমরা বিমানে যাইমু এবং বিমানও যদি কোনো অসুবিধা হয় এই অসুবিধারে সংশোধন করার ইনশাআল্লাহ চেষ্টা করব। করবাতো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, চলে যাই আমরা। শমসু মিয়া ছিলেন একটন থেকে, ওনার হ্যাঁ শমসু মিয়া সাহেব একটন থেকে ফোন করা, মাশাআল্লাহ তান একজন কাজিন গত 20 বছর ধরে অদেশ আসলা। 20 বছরের রুলে অ্যাপ্লাই করছেন 2023 সালের ফেব্রুয়ারিত। এখন তারা কিতা একটা চিঠি দিছে 2023 সালে করলে সলিসিটারের কাছে গেলেও হইন যেন আপনি অপেক্ষা করকা। শোনকা শমসু মিয়া সাহেব, 20টা বছর গেছে আপনার কাজিন রেখে চো করছেন না, আর 20 বছর বাদে সরকারের কাছে অ্যাপ্লাই করছেন, এখন উড়াউড়ি লেগে গেছে। দ্যাট ইজ ব্যাড। দিতেও পারে না দিতেও পারে। আর 20 বছরের রুল যেটা একটা অ্যাবসলিউট রুল নাই, এটা ডিসক্রিশনারি রুল। হোম অফিসে চাইলে দিতে পারে। আমার গতবার আমি দেশও গেছিলাম, এক মহিলা কোন জায়গার হো দূরই গ্লস্টার না কইতা কইন, ইয়া মাহবুদ বিচারির ইনডিফিনিট লিভ নিনা রাইট অফ অ্যাবোর্ডর অ্যাপ্লিকেশন একটা আমি নিয়া করছি। তে আমার দেশও ফোন করইন, আমার চেম্বারও ফোন করইন, কইন ই কিজাত বালিস্টোর দেখি অত সুন্দর সুন্দর টিভিত মাতইন, এটা আনি দেন না কেন? আরে বাবা, এটা তো লয়ার হলর আতো না, তো এটা হোম অফিসার আতো। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এর লাগি আল্লাহ কোরআন শরীফও একাধিকবার কইন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করেন, ধৈর্য ধরেন। ও মাত্র 2023 সালে করছেন। আমার ক্লায়েন্ট সকল আছে 3 বছর ধরে ধরে বলিছে, এখন সবর করিয়া বইতা হোকার ও বেটার গেছে হোকা। আল্লাহ কইরা ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আমার কাছ থেকে যদি কোনটা ফাইতে হয় বন্ধা, তাইলে 2 জিনিস দিয়া আমার কাছে আইও। পয়লা নম্বর বিসসবরি, সবর করিয়া ধৈর্য ধরিয়া, আর একটা হইল ওয়াসসালাহ, নামাজ পড়িয়া দোয়া করিও। সবর আর নামাজরে এখানো করেন যদি এক ফল আইব। হাদিস শরীফের মাঝে আইছে, ইদা হাবাহু শাইআন রাজা ইলা সলাতে, নবীজির যে সময় কোনো ডিফিকাল্টি আইতো তাড়াতাড়ি গিয়া নমাজও খাড়া হইতা। এর লাগি
আপনার কাজিনো লাগি কইবা 2023 সাল ও দিনকু গেছে একটু সবর করতা আর নমাজ পড়ি পড়ি আল্লাহর কাছে দোয়া করতা সরি আমি একটু খোলা কথা কইলাম মাফ চাই আসুন সুমিয়া সাহেব আসলেও তো ব্যারিস্টার সাহেব মানুষরা অনেক টেনশনের মধ্যে আছে এটা একটা বিরাট সমস্যা ওই যে ইমিগ্রেশন যে লগুলো চেঞ্জ করতেছে যেমন এখন ধরেন আইএলআর যেটা ফার্স্ট 5 ইয়ার থেকে 10 ইয়ার্সে নিচ্ছে তো এইগুলো আসলে এখন সবর ছাড়া কিছু নাই অনেক লোকরা এইরকম তো আমি জানি যে 20 বছর কাটাই দিছে শুধু আইজক হবে তো আজকে না গতকালকে দেখলাম এটা এইরকম 20 বছর হয়ে গেছে একটা মানুষের জীবন থেকে যদি 20টা বছর যায় গিয়া হ্যাঁ আপনি বড় গরু দি কুরবানি দিছেন ভাই বোনরে বিয়া করাইছেন মা বাপরে হজ করাইছেন জমিন লইছেন বাড়ি বানাইছেন আরে বাবা নিজের লাগে কিতা করলায় জি জি এর লাগি লিগ্যাল অ্যাডভাইস দেওয়া ফরজে আইন তো এই দিকে চিন্তা করলে তো এইরকম আমাদের দেশে বিগত দিনে দেখছি অনেক লোক 13-14 বছর শুধু আয়নাগরির মধ্যে কাটাই দিছে এখানে তো আমরা সবাই সুখে শান্তিতে আছি একটু ধৈর্য ধরা যাই হোক মানে আমরা দেখি কলার একটা কল নিয়ে নেই হ্যালো আসসালামু আলাইকুম কলার আচ্ছা যাই হোক ব্যারিস্টার সাহেব আমরা কিছু আপনার দেশের আলোকে কিছু বলেন আপনি অনেকদিন পরে আমি জানি যে আপনি খুব ভালো কাজে সম্পৃক্ত আপনার কিছু বলেন আপনি একটা মসজিদ করতেছেন আপনার ইয়েতে আপনার একটা মাদ্রাসা স্কুল বা অনেক কিছু সামাজিক ইয়েতে আছেন না ভাই জীবন শেষ হয়ে যার মানুষ তো মানুষের জন্যই যাওয়ার আগে দুনিয়া থেকে যাওয়ার আগে কিছু যদি করিয়া দিতে পারো জি জি ইংলিশে একটা কথা আছে কি তা জানেন জি when someone dies leave a stain and if other person dies leave a mark কেউ যাইতে সময় দাগ একটা ইয়ে করে দেয় মরার পরে আর কেউ যদি মরে একটা মার্ক রাখে যায় মার্ক মানে ভালো পজিটিভ সেন্স ধন্যবাদ এটা মরার আগে যা করার করিলে ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই আল্লাহ আপনার ইয়ে দেন আর আপনারা এই অনুষ্ঠান রিপিট দেখবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী সপ্তাহে আবারও দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম।